হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপশ্রী লাইফস্টাইলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আশা করি সকলে ভালো আছো। আমি ভালো নেই, আমার গলার অবস্থা খুবই খারাপ। এই গরমেতে বারবার গা ধুচ্ছি আর টেবিল ফ্যানের সামনে শুচ্ছি, গলা ধরে যাচ্ছে। আর কি বলো তো, মানে একটু কথা বলতে গেলেই না হাঁপিয়ে যাচ্ছি, যার জন্য আমি এডিট করতে আমার এত লেট হচ্ছে। মানে আজ করব কাল করব করে করে যখন অনেক লেট হয়ে গেছে, তখন ভাবলাম যে এই অবস্থাতেই করি। তো তোমরা একটু ভালো করে বুঝে শুনে দেখে নিও। আর দেখো, অমাবস্যার দিন, ফলারিণী অমাবস্যার দিন আমি পুজো দিতে গিয়েছিলাম আমাদের এখানেই একটা মন্দিরে, ধুলাগড়ে কালী মন্দিরে। তো আমি সব কিছু জোগাড় করে নিয়ে চলে গিয়েছিলাম, ফল টল কিনে নিয়েছিলাম, চাল ধূপ বাতি ঘর থেকে নিয়ে নিয়েছিলাম। তো পুজো দিতে যখন গিয়েছিলাম মোটামুটি ভিড় ছিল, আর এখানে আমি গুছিয়ে নিচ্ছিলাম সমস্ত কিছু, একটা জায়গা নিয়ে গেছিলাম। আর পঙ্কজ আমার একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিল। জানি না কেন আমার এরকম হচ্ছে, বেশি কথা বলতে গেলেই না হাঁপিয়ে যাচ্ছি, এত কষ্ট হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না। আর মন্দিরটা ছিল না একদম মেন রাস্তার সামনেই, এখানে বসে থাকলে কিছুক্ষণ এত ভালো লাগবে, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর মন্দিরের সামনেই ছিল একটা বড় ফুটবল খেলার মাঠ, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। রাত্রেবেলা গিয়েছিলাম, দিনের বেলা গেলে হয়তো চেষ্টা করতাম সেটা দেখানোর। আর সত্যি কথা বলতে কি, আমার মাথার মধ্যে সেটা ছিলও না যে তোমাদের আলাদা করে মাঠটা একটু দেখাবো। তো আমরা গিয়েছিলাম 7টার সময় করে। আর দেখো, এখানে আমি একটু ধূপবাতি জ্বেলে নিচ্ছি, আর বাবু ধূপবাতি জ্বালার জন্য খুব বায়না করছিল। বাতি আমি জ্বেলেছি, বাবু প্রথমে জ্বেলেছিল, তারপর ওই বাতিটাকে আমি নিচে জ্বেলে দিয়েছিলাম। আর ধূপটা আমরা তিনজনে মিলে সবাই জ্বেলেছিলাম। ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে বাবু ওই পজিশনটা করে দিবি, কেননা ও তো যেখানে বাতি জ্বালছে মধ্যিখান করে দিতে পারবে না, হাতে আগুনের তাপ লাগবে। তাই জন্য ওকে বললাম তুই ওপরটা দে, তারপরে বাতিটা আমি নিচে নামিয়ে দিয়েছিলাম। অনেকেই মোটামুটি গিয়েছিল, আর বললাম 7টার সময় গিয়েছিলাম, গিয়ে বেশিক্ষণ বসতে পারিনি, ওই 8:30টার সময় করে চলে এসেছিলাম। ওখানে ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ছিলাম। আমার খুবই ইচ্ছা করছিল ওখানে বসে থাকতে, বাট পঙ্কজের কোনো একটা কাজ ছিল, তাই জন্য চলে আসার জন্য অনেকক্ষণ ধরে বলছিল। 3-4বার বললাম যে আমি একটু বসি, কিন্তু ওর যেহেতু একটা দরকারি কাজ ছিল, বসতে আর দিচ্ছিল না। তাই জন্যই ওর সাথে আমার একটু ঝামেলাও হয়ে গিয়েছিলো, যেহেতু ওখান থেকে মানে আমাদেরকে নিয়ে চলে এসেছিলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কেটে কেটে ভয়েস দিচ্ছি, কেননা একসাথে এত কথা বলবার মতন শক্তি আমার মধ্যে ছিল না। আমি না কথা বললেই হাঁপিয়ে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। আমার এত কষ্ট গরমে তো আগে কোনো দিনও হয়নি। ভিডিও অনেক জমে যাচ্ছে, মানে একদিনের ভিডিও 1 সপ্তাহ পর বা 1 মাস পর হলেও আমি তোমাদের সাথে শেয়ার করব। কি করব, মানে ভিডিও তো করা আছে, ভাবছিলাম দেবো না, আবার ভাবছি না করা যখন আছে তো দিয়েই দিই। ভিডিও ছাড়লে কেউ যদি সাবস্ক্রাইব করে, ভিডিও ছাড়তে অনেক ভালো লাগে। ভিডিও ছাড়ছি, তোমরা দেখছো, সাবস্ক্রাইব করছো না, ভিডিও ছাড়ার এনার্জি কমে যাচ্ছে। ভিডিও ছাড়লে সাবস্ক্রাইব বাড়লে ভিডিও করারও একটা এনার্জি বাড়ে। তো যাই হোক, দেখো আমার ধূপবাতি জ্বালানো হয়ে গেল। আমি মাকে প্রণাম করে মনস্কামনা জানালাম। জানি না মা আমার কবে মনস্কামনা পূর্ণ করবে। তো আমরা তো সবাই মানে একই পথের প্রতীক, বলে না আশায় বাঁচে চাষা, আমারও ঠিক সেই অবস্থা। খুব কষ্ট হচ্ছে জানো তো ভয়েস দিতে, তবুও ভয়েস দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর এদিকে দেখো, ঠাকুর মশাই সব ফল টলগুলো নিয়ে গুছিয়ে নিচ্ছিল। এখানে বেশ ভালো মতন পুজোটাও হয়। আমাদের একটা স্লিপ দিয়ে দিয়েছিল, মানে কি বলো তো, আমাদের বাড়ি থেকে ধুলাগড়েই মন্দিরটা, তবুও বাইকে করে গেলে 10 মিনিট লাগবে। আর ওরা কিন্তু একটা করে সন্দেশটা নিয়ে
টোকনও দিয়ে দিয়েছিল যে নেক্সট দিন এলে সন্দেশটা আমাদের আবার দিয়ে দেবে। তো দেখো বাবু কিন্তু ওখানে গিয়ে বেশ জ্বালাতনও করছিল। আর ছোট বাচ্চাকে কি বলবো, বোঝার মতন তো বয়স ওর হয়নি, তবু মা বাবা হয়ে আমরা তো চাইবো না যে জেনে শুনে ওর বিপদ আসুক। কেন ওই যে ধারে রেলিংগুলো করা ছিল না, বারবার ওর ওপর উঠে বসছিল, এপার থেকে ওপারে যাচ্ছিল, পুরো মন্দিরটাও ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তোমরা দেখতেই পেলে পঙ্কজও ধূপ জ্বেলে দিল। আর এখানে দেখো অনেকগুলোই ঠাকুরমশাই ছিল, মানে মেন ঠাকুরমশাইকে সবাই হেল্প করছিল। ভিডিও এডিটটা কিন্তু আমি খুব কষ্ট করে করছি, তোমরা আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতেই পারবে। তো আমার সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, তোমরা ভিডিও দেখে চলে যেও না প্লিজ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই আমরা যে জন্য ভিডিও বানাচ্ছি, মানে একটা সাবস্ক্রাইবের আশায় তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো বাবু, আমি আর এখানে কয়েকজন বসেছিল, তাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো চাইবো আমি আবার নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি এডিটিং করে, একটা ভিডিও আমার পড়েই আছে, এডিট করে শেয়ার করলেই হয়। আমার গলার ভয়েসটা একটু ঠিকঠাক হলে আমি সেই ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করব। আর এই ছিল মন্দিরটা, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কেননা এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর বারবার বলবো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।